হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াঙ্কা অ্যান্ড রিসানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। তো সকলকে জানাচ্ছি শুভ পৌষ পার্বণ। তোমরা পৌষ পার্বণে খুব মজা করো, আনন্দ করো। আজকের ব্লগটা আমি ভাবলাম তোমাদের সাথে সকাল থেকেই শুরু করি। তো আজকে সারাদিন আমি কি করছি না করছি পুরোটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখন আমি মুড়ি খাবো। তো আজকে আমার মুড়িতে কি কি আছে দেখাচ্ছি তোমায়। বাঁধাকপির তরকারি, চানাচুর আর মুড়ি। আর আমি জানো তো সর্ষের তেল না হলে মুড়িই খেতে পারি না। আর মামামের জন্য আজকে করেছি চিড়ের পায়েস, আর এটা হচ্ছে মামামের জল। মামাম আর আমি মুড়িটা এখন খেয়ে নিই আর মামামকে ওর খাবারটা খাইয়ে দিই। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। মামাম, তুমি আবার কালী ঠাকুর দেখিয়ে দাও তো সবাইকে। কেমন করে কালী ঠাকুর দেখিয়ে দাও, জিপে বের করো। বলে টাটা, আমি খেয়ে নিই। বলে আমি খেয়ে নিই। বন্ধুরা, আমি স্নান করে রুমে চলে এসেছি। রুমে আসার পর দেখো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে আর তার সাথে সিঁদুর পরে নিয়েছি। তো এবার আমি ঠাকুরকে জল দেব। ঠাকুরকে জল দেওয়ার পর তারপরে মামামের ভাত মাখবো। আর চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটিয়ে নিতে হবে, কারণ তারপরে হবে পিঠে। ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর আমি কিন্তু মামামের ভাতটা মেখে রেডি করে নিলাম। আজকে মামামের জন্য হয়েছিল মাছ দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে, সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোল। আর আজকে দুপুরে আমাদের বাড়িতে হয়েছে ভাত, পেঁয়াজকলির ঝাল, বিউলির ডাল, আর তার সাথে ছিল মাছের টক। আর এখানে হচ্ছে মাছ দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে ঝোল, আর পালং শাক ভাজা, বাঁধাকপির তরকারি। ও এখন আমার প্রিন্সেসের খাবার জায়গা হয়েছে এই জানলাটা। ওর এই জানলাটা যে কি ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, ওর এদিকে মাছ ভাত কপি আলুর ঝোল দিয়ে রেডি, জল রেডি। এবার প্রিন্সেস বসে পড়েছে। আর ওকে তো জানো কার্টুন না দিলে ও খাবে না, তো এবার ওকে কার্টুনটা দিতে হবে। জল খেয়ে খেয়ে অর্ধেক পেট ভরে গেল। আমার বরমশাই আরামবাগ নার্সারি থেকে এই গাছগুলো এনেছে। এটা হচ্ছে ভারত সুন্দরী কুল গাছ, এটা কামরাঙা গাছ, আর এটা হচ্ছে লাল পেয়ারা। তার সাথে ছিল দুটো পাতিলেবুর গাছ, আরও একটা পেয়ারা গাছ, আর তার সাথে এনেছে এই মালবেরি ফলটা। এটা কিন্তু নতুন, এই ফলটা আমি এর আগে কোনোদিনও খাইনি। আর তার সাথে দেখো আরও কতগুলো বোগেনভিলিয়া এনেছে, আর এই টবগুলো এনেছে। মাম্মাম তো গাছগুলোকে পেয়ে প্রচুর খুশি। ছাদে নিয়ে এসেছি কলা খাওয়াতে। আর একদিন ওর পাপা দেখিয়েছিল যে গাছের গোড়ায় এরকম যদি ছোট ছোট ঘাস হয় সেগুলোকে তুলে ফেলে দেবে। ওর কিন্তু সেটা মনে আছে, দেখো এখনও কিন্তু সেটাই করছে। প্রত্যেকটা গাছের গোড়ায় দেখছে যে ছোট ছোট ঘাস হয়, দেখো স্ট্রবেরি গাছে স্ট্রবেরি এসেছে। বেবি ডলগুলোতে এখনও ফুল ফোটেনি, কে জানে কবে বেবি ডলগুলোতে ফুল ফুটবে। আর দেখো পুরো আমার ছাদ বাগানের সৌন্দর্য কিন্তু এই বোগেনভিলিয়া গাছগুলোকে নিয়ে। কি অপরূপ দৃশ্য, তাই না? এই ছাদ বাগানে আসলে আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। আর এই যে এই অরেঞ্জটা দেখছো, এটা হচ্ছে সানসেট অরেঞ্জ। এই অরেঞ্জটা আমার ফেভারিট কালার বোগেনভিলিয়ার মধ্যে। এই দেখো এই ফায়ার ওপালটা এনেছিল দুর্গাপুর নার্সারি থেকে। এখন এটাও ফুটেছে, এটার পুরো কালারটা ডিপ আগুন কালার হবে। আর দেখো এইদিকের ছাদে আমার বর ওর কাজের জায়গা করবে, তার জন্য কালকে আমার বরমশাই আর অভিময় মিলে দুজনে মিলে ইটগুলো তুলেছে। তো এখানটা নিয়ে আমার বরমশাই ওর কাজের জায়গা করবে। আর এই দিকটা পুরো হবে আমাদের ছাদ বাগান। আর এইটা হচ্ছে আমার বরমশাইয়ের আরেকটা শান্তির জায়গা, যেটা হচ্ছে আমার বরমশাইয়ের এক্সোটিক বার্ডের ফার্ম আছে। তো এটা হচ্ছে আমার বরমশাইয়ের এক্সোটিক বার্ডের ফার্ম। আর এগুলো হচ্ছে ওই পাখিরই তোমার হাঁড়ি। দেখো এখানে দেখো কত হাঁড়ি দেওয়া আছে। মাম্মাম জানো তো ছাদে আসলে না কিছুতেই নিচে যেতে চায় না, কারণ ছাদটা আমি দেখতে পাচ্ছি মাম্মামেরও আস্তে আস্তে একটা শান্তির জায়গা হয়ে উঠছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি মাম্মামকে নিয়ে নিচে নেমে চলে এসেছি। নিচে নেমে এসে দেখি মা আর দিদা দুজনে মিলে পিঠের তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছে।
মা এদিকে কাঠের উনান জ্বালিয়ে নিয়েছে। কাঠের উনান জ্বালানোর পর গরুর দুধটা প্রথমে ভালোভাবে জাল দিয়ে নিয়েছে, আর এর মধ্যে দিল গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপর দুধ পিঠেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিল, তাহলেই তৈরি হয়ে গেল দুধ পিঠে। এই দুধ পিঠেটা হয়ে যাওয়ার পর আজকে কিন্তু আমাদের বাড়িতে আরও দুটো পিঠে হবে, যেই পিঠেটা আমি আর আমার বরমশাই দুজনে মিলে খেতে কিন্তু খুবই ভালোবাসি, আর অবশ্যই বাড়ির সবাই খাবে। তারপর বসে পড়েছে দিদা। তো দিদা দেখো এখানে তৈরি করছে ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা খাওয়ার আমার খুব শখ হয়েছিল, তাই মা ওখান থেকে ক্ষীর করে পাঠিয়েছে। তারপর মা এদিকে ভাজা পিঠে হবে, তার জন্য ভাজা পিঠেগুলো তৈরি করে রাখছিল। ক্ষীরের পাটিসাপটাটা হয়ে যাওয়ার পর ভাজা পিঠেগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেবে। আর তোমাদের বাড়িতে পৌষ পার্বণে কি কি পিঠে হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর যদিও এই ভিডিওটা একটু দেরিতে পোস্ট হচ্ছে, কারণ মাম্মামকে নিয়ে আমার ভিডিও এডিট করার সময় হয় না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।